দুর্গাপুরের রাষ্ট্র বাঁচাও পদযাত্রা অনুষ্ঠিত, শিক্ষা ব্যবস্থা নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ। শনিবার বিকেলে দুর্গাপুরের বেনাচিতি বাজারের ভিরিঙ্গি মোড় থেকে রাষ্ট্র বাঁচাও পদযাত্রা অনুষ্ঠিত হয়। আয়োজক শিক্ষা সংস্কৃতি সুরক্ষা মঞ্চ পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলা শাখার উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে সংগঠনের সদস্য, সমর্থক এবং সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়, দেশজুড়ে ছাত্র, শিক্ষক ও শিক্ষা ব্যবস্থাকে হাতিয়ার করে অশান্তি, অরাজকতা ও বিভাজনের পরিবেশ তৈরি করার চেষ্টা চলছে। এই অভিযোগের প্রতিবাদে এবং দেশের ঐক্য ও স্থিতিশীলতার পক্ষে জনমত গড়ে তোলার উদ্দেশ্যে এই পদযাত্রার আয়োজন করা হয় বলে সংগঠনের তরফে জানানো হয়েছে। পদযাত্রাটি বেনাচিতি বাজারের ভিরিঙ্গি মোড় থেকে শুরু করে পাঁচ মাথা মোড় হয়ে স্টিল মার্কেট পর্যন্ত যায়। পরে সেখানে একটি পথসভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত বক্তারা দেশের শিক্ষা ব্যবস্থা, জাতীয় ঐক্য, সামাজিক সম্প্রীতি রক্ষার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন এবং সাধারণ মানুষের উদ্দেশ্যে সচেতন থাকার আহ্বান জানান। দেখুন, আপনারা সোশ্যাল মিডিয়া এবং টেলিভিশন চ্যানেলের মাধ্যমে দেখেছেন যে ছাত্র আন্দোলনের নামে নিট পেপার লিকের বিরুদ্ধে একটা জমায়েত দিল্লির মধ্যে হচ্ছিল, কিন্তু সেই জমায়েত যে ছাত্রদের জমায়েত নয়, তা কয়েকদিনের মধ্যেই বিভিন্ন সংবাদ মাধ্যম এবং সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখেছেন যে সেইখানে ছাত্র আন্দোলনের নামে ভারত তেরে টুকরে হোঙ্গে ইনশাল্লাহ ইনশাল্লাহ বলছে। ছাত্র আন্দোলনের ওই মঞ্চ থেকে বলা হচ্ছে আল্লাহ তেরা নাম রহেগা। আমাদের পরমারাধ্য শ্রী রামচন্দ্রকে নিয়ে বিকৃত কথাবার্তা বলা হচ্ছে। দেশের সার্বভৌমত্ব অখণ্ডতার বিরুদ্ধে বাজে কথা বলা হচ্ছে। দেশের সর্বমান্য প্রধানমন্ত্রী সম্পর্কে কুরুচিকর অশ্লীল শব্দ ব্যবহার করা হচ্ছে। কোনো সুস্থ সমাজে এগুলো কাম্য নয়। ভারতবর্ষের সংস্কৃতি এটা নয়। ভারতবর্ষের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, তাই আজকে ওই সব বিকৃত রুচির ব্যক্তিরা যারা দেশকে বিভাজিত করার চেষ্টা করছে, যারা দেশের সংস্কৃতিকে ভাঙার চেষ্টা করছে, নষ্ট করার চেষ্টা করছে, নোংরা করার চেষ্টা করছে, তার বিরুদ্ধে পশ্চিমবাংলা তথা গোটা ভারতবর্ষের প্রত্যেকটি প্রান্তে সমাজের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ এবং আজকে দুর্গাপুরের এই এলাকার সাধারণ মানুষ ওই বিকৃত রুচির দেশ বিরোধী যে শক্তি, ডিপ স্টেটের যে এজেন্ট, তাদের এজেন্ডার বিরুদ্ধে একসাথে জমায়েত হয়েছি এবং আমাদের এখান থেকে আমরা বার্তা দিতে চাই, এই ভারতবর্ষ অখণ্ড ভারতবর্ষ, এই ভারতবর্ষের সার্বভৌমত্ব, এই ভারতবর্ষের গণতন্ত্র রক্ষার্থে ভারতবাসী হিসাবে প্রত্যেকে একনিষ্ঠ এবং সমবেত প্রয়াস চালিয়েছে, এর আগেও এখনো চালাচ্ছে এবং আগামী দিনেও চালাবে। যারা আমাদের ভারতবর্ষের মাটিকে কলুষিত করতে চায় তাদেরকে উপযুক্ত জবাব দেওয়া। আমি একজন শিক্ষিকা, আমি দেশ গড়ি, আমি দেশের ভবিষ্যৎ গড়ি। ওরা ছাত্রছাত্রী নয়, হতে পারে না। আমাদের লজ্জা লাগছে, আমরা কি দেশ করেছি, অ্যাকচুয়ালি কি আছে, সিজিপি যন্তর মন্তরের যে প্রোটেস্ট চলছে, সেটা যদি সঠিক প্রোটেস্ট হতো আমরা এর বিরোধিতা করতাম না। এটা পুরো দেশদ্রোহিতা চলছে। ছাত্রদের নামিয়ে দিয়ে সেখানে দেশের বিরুদ্ধে, এমনকি আমাদের প্রধানমন্ত্রী সীতামাকে পর্যন্ত গাল দিতে ছাড়ছে না। তো আমার মনে হয় না যারা উচ্চশিক্ষিত তাদের মধ্যে এরকম একটা ইয়ে থাকে, কারণ যারা শিক্ষিত তাদের মধ্যে আশা করি গালাগালিটা আমরা দেখতে পাই না। এগুলো সব হচ্ছে আপনার বিদেশের ষড়যন্ত্র। আর যেটা আমাদের কিছু ভারতবর্ষে বসবাসকারী যারা দেশদ্রোহী, যারা এর পেছনে অর্থ যোগাচ্ছে এবং ছাত্রদেরকে উস্কে দিয়ে এই নোংরা কাজ করাচ্ছে, যারা আমাদের রামকে গালি দিচ্ছে, সীতাকে গালি দিচ্ছে, দেশের প্রধানমন্ত্রী যিনি দেশের জন্য এত কিছু করছেন তাকে পর্যন্ত নোংরা কথা বলতে ছাড়ছেন না। তাদের জন্যই আজকে আমাদের এই দুর্গাপুরের ভিরিঙ্গি মোড়ে এই প্রোটেস্ট।